তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন এবং মুনাফিকের চারটি অবস্থা উপস্থাপন করেছেন। এক, তিনি বলেন মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন, যেই সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত হলো মাসালুল উতরুজ্জা, কমলা লেবুর মতো। যারা মুমিন তাদের কোরআন তেলাওয়াতের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। তো কমলা লেবুর বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে দুইটা বৈশিষ্ট্য বলেছেন, রিহুহা তাইয়্যিব ওয়া তা'মুহা তাইয়্যিব। কমলা লেবুর দুই বৈশিষ্ট্য, এক, তার ঘ্রাণ সুন্দর, খেতেও সুস্বাদু। তো কোনো মুমিন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। আর কমলা লেবু কেমন? কমলা লেবুর ঘ্রাণও সুন্দর, খেতেও ভালো। ও মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর যে সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে না তবে কোরআন পড়তে পারে। কোরআন তেলাওয়াত করে না মানে কোরআন পড়তে পারে কিন্তু ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হোক কোরআন পড়ার সে সুযোগ পায় না। তো তার দৃষ্টান্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দৃষ্টান্ত হলো মাসালুত তামরা, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। তা'মুহা তাইয়্যিব লা রিহা লাহা, যা খেতে ভালো, খেতে সুস্বাদু কিন্তু তার কোনো ঘ্রাণ নেই। তাহলে মুমিনের দুই অবস্থা, যে সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করবে তাদের দৃষ্টান্ত কমলা লেবুর মতো। তাদের আচার ব্যবহার, তাদের চলাফেরা, যাবতীয় বিষয় হবে কমলা লেবুর মতো। কমলা লেবু মানে যা খেতেও ভালো, ঘ্রাণও সুন্দর। মুমিনদের দৃষ্টান্ত হলো এমন। আর যে সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে না তবে মুমিন, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। খেজুর খেতে ভালো তবে খেজুরের কোনো ঘ্রাণ নেই। তাহলে মুমিনের দুই অবস্থা। এখন মুনাফিকের দুই অবস্থা। যে সমস্ত মুনাফিক কোরআন তেলাওয়াত করে, মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন মাসালুর রাইহানা, যে সমস্ত মুনাফিক কোরআন তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত হলো রাইহানার মতো। তো রাইহানা কি? রিহুহা তাইয়্যিব ওয়া তা'মুহা মুররুন, যার ঘ্রাণ সুন্দর কিন্তু খেতে বড় তিক্ত। ও মাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর যেই সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে না, কামাসালিল হানজালা, তার দৃষ্টান্ত হলো হানজালার মতো। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, যার ঘ্রাণ তিক্ত, ঘ্রাণ দুর্গন্ধযুক্ত, যার কোনো ঘ্রাণ নেই কিন্তু তার স্বাদও হলো তিক্ত। তো মুমিন এবং মুনাফিকের দৃষ্টান্ত কোরআনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। যারা মুমিন তারা কোরআন তেলাওয়াত করবে তো তাদের সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা কমলা লেবুর মতো ছড়িয়ে দেবেন। তাই মুমিনদের কোরআন তেলাওয়াত করা উচিত। কোরআন তেলাওয়াতের দুইটা অবস্থা। নিজে তো তেলাওয়াত করবে নিজের জন্য, তেলাওয়াত করলে কি লাভ? গত সপ্তাহে আমরা দেখেছি যে প্রত্যেকটা হরফে 10টি করে নেকি হয়। তাহলে মুমিন কি করবে? কোরআন তেলাওয়াত করবে নিজের উপকারে। যারা কোরআন তেলাওয়াত করবে স্বাভাবিকভাবে, কোরআন তেলাওয়াতে যাদের কোনো কষ্ট হয় না, স্বাভাবিকভাবে পড়তে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন সহি শুদ্ধভাবে সুন্দর করে তিলাওয়াত করতে পারে তাদের দৃষ্টান্ত কেমন? তারা থাকবে সম্মানিত পুত পবিত্র ফেরেশতাদের সাথে। যেই সমস্ত ফেরেশতা লেখক আল্লাহ তাআলা আমাদের সাথে রেখেছেন, যে সমস্ত ফেরেশতা খুবই সম্মানিত, তাদের সাথে দৃষ্টান্ত হলো তাদের যারা কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারে। আর যারা কোরআন তেলাওয়াত করে আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত করে কিন্তু তার কোরআন তেলাওয়াত করতে বড় কষ্ট হয়, খুব আটকে আটকে কোরআন তেলাওয়াত করতে হয়। যে কোনো কারণে হোক, তার জিহবার জড়তার কারণে হোক, বয়সের কারণে হোক, যে কোনো পরিস্থিতিতে তার উপর কোরআন তেলাওয়াত করা কষ্টকর, খুব কষ্ট করে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের মর্যাদা কেমন? লাহু আজরান, তাদের ডবল নেকি।
তাহলে যারা স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে তাদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সাথে দিয়েছেন। আর যারা কষ্ট করে কোরআন তেলাওয়াত করবে, পড়তে বড় কষ্ট হয়। অনেক সময় ছোটবেলায় কোরআন তেলাওয়াত শিখলে শুদ্ধ উচ্চারণ ভালোভাবে শেখা যায়, কিন্তু বয়স হয়ে যাওয়ার পর যখন আমাদের জিহ্বাগুলো শক্ত হয়ে যায়, এই বয়সে আর সুন্দর করে তেলাওয়াত করা যায় না। শত চেষ্টা করেও কোরআনের হক আদায় করে পড়া কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দুইটা নেকির কথা বলেছেন। দুইটা মানে তাদের ডবল নেকি। এক, কোরআন তেলাওয়াতের নেকি। দুই, কষ্ট করে প্রচেষ্টা করে তেলাওয়াতের নেকি। সুতরাং যে অবস্থানেই থাকি না কেন, আমাদের প্রত্যেককেই কোরআন তেলাওয়াত করা উচিত। কোরআন তেলাওয়াত করলে কি লাভ, আলোচনা আরো সামনে আসবে ইনশাআল্লাহ। সংক্ষেপে আলোচনা করে আজকে শেষ করে দেব। আমাদের আলোচনার সার সংক্ষেপ, সেটা কি, মাদ্রাসাগুলিতে কোরআন তেলাওয়াত সেই প্রথম দিন থেকে শুরু করে তার মৃত্যু অবধি পর্যন্ত তার কোরআনই তার সিলেবাস। যখন সে মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, তখন থেকে আলিফ থেকে তার পড়াশোনা শুরু। এমন কোনো ক্লাস নেই যেই কিনা ক্লাসে কোরআনের কোনো সাবজেক্ট নেই। মক্তব থেকে শুরু করে নাজারা বলেন, হেফজ বলেন, এখানে তো পুরো কোরআন। এরপরে কিতাবখানায় যখন পড়া শুরু করে দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কোরআনের কিছু না কিছু থাকবেই। শুরুর দিকে শুদ্ধ কোরআন তেলাওয়াত, এরপরে সরল অনুবাদ, এরপরে তাফসির ব্যাখ্যা পড়বে। সারা জীবন তার কাজে সে কোরআনের সাথে লেগে থাকবে। আর আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, যে সাবজেক্টেরই হয় না কেন, আমাদের আমুল নামাতে ওই সাবজেক্টগুলোই লিখিত হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ তাআলা সূরা কফে 50 নম্বর সূরার মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, ফেরেশতারা তা রেকর্ড করে রাখে না। মানে প্রত্যেকটি কথা ফেরেশতারা রেকর্ড করে রাখে। তো আমি গণিতের শিক্ষক, আমার আমুল নামার ভেতরে গণিত দিয়ে ভরপুর। আমি অন্য ইংরেজির শিক্ষক, তো গণিত দিয়ে ভরপুর। যে পেশারই হোক না কেন, একজন ব্যক্তি দারোয়ান, তার যে ভাষা ওইটাই ফেরেশতারা রেকর্ড করে রাখে, ওইটাই লিখে রাখে। আমরা যা কিছু বলি, যা কিছু করি, ফেরেশতা লিখে রাখে। তো আমি কোরআনের ছাত্র হই না কেন, কোরআন আমার সাথে থাকে না কেন, এটা আমাদের চিন্তা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরআন কিভাবে ছিল? তিনি তো নিজে কোরআন তেলাওয়াত করতেন, পাশাপাশি তিনি অন্য সাহাবীদেরকে বলতেন যে তোমরা আমার উপর কোরআন তেলাওয়াত করো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে উবাই, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকা। উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার উপরে কোরআন তেলাওয়াত করি। জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তিনি জিবরিল আলাইহিস সালামের কাছে শুনতেন আর মুখস্থ করতেন, সাহাবীদেরকে এভাবে শিক্ষা দিতেন। আর সাহাবীদের মধ্যে কতকগুলি সাহাবী ছিল কাতেব, যারা এই কোরআন লেখার কাজ করত। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময় এসে কোরআন আমাদের সামনে এভাবে কোরআন লিপিবদ্ধ করা হয়, তার আগে কাঠের টুকরায়, গাছের ছালে, চামড়ায়, বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত আকারে ছিল। সাহাবীরা লিখে রাখতেন। তো তিনি উবাই বিন কাবকে বললেন, হে উবাই বিন কাব, উবাই শোনো, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন কোরআন তেলাওয়াত করি, তোমাকে যেন আমি কোরআন তেলাওয়াত শুনাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু সাম্মানি, হে আল্লাহর নবী, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? আল্লাহ আমার নাম বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু সাম্মাকা লি উবাই, আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছেন যে তুমি উবাইয়ের উপর কোরআন তেলাওয়াত করো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাজাআলা উবাই ইয়াবকি, এই কথা শুনে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু কান্না করা শুরু করে দিলেন। তার ভেতরে আবেগ চলে আসলো। তিনি বললেন যে আল্লাহ আমার নাম নিয়েছেন যে উবাইয়ের উপরে আপনি কোরআন তেলাওয়াত করেন, তো আল্লাহ তাআলা তার নাম ধরে বলেছেন, হে নবী আপনি উবাই বিন কাবের সামনে কোরআন তেলাওয়াত করেন। তাহলে এখানে দেখালাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তেলাওয়াত করতেন,
আবার কখনো কখনো নিজে তিলাওয়াত করে সাহাবীদেরকে শোনাতেন, সাহাবীদেরকে শিখাতেন। এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সাহাবীদেরকে বলতেন তোমরা তিলাওয়াত করো, এবার আমি শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন ইকরা আলাইয়াল কোরআন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কোরআন পড়ো, তোমার কোরআন তেলাওয়াত আমি শুনবো, তুমি আমার উপরে কোরআন তেলাওয়াত করো। যখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এভাবে বললেন, তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনার উপর কোরআন তেলাওয়াত করব, অথচ এই কোরআন আল্লাহ আপনার উপরেই নাজিল করেছেন। আল্লাহ নাজিল করলেন আপনার উপরে, আর আপনি আমাকে পড়তে বলেন যে আমি কোরআন তেলাওয়াত করব আর আপনি শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কোরআন তেলাওয়াত করো, কেন? আন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, কারণ আমি ভালোবাসি যে কেউ কোরআন তেলাওয়াত করবে আর আমি সেটা শুনব। তাহলে আমি এই মর্মে আপনাদের সামনে তিনটা বর্ণনা দেখালাম। এক, তিনি নিজে কোরআন তেলাওয়াত করতেন, তিনি এমনভাবে তিলাওয়াত করতেন যে রাত্রিবেলায় জেগে জেগে সলাতে তিলাওয়াত করতেন দীর্ঘ কিরাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদা তার পিছনে সলাতে দাঁড়ালাম, তো তিনি সূরা বাকারা শুরু করলেন। তো আমি মনে মনে ভাবলাম হয়তোবা সূরা বাকারা শেষ করে তিনি রুকুতে যাবেন। সূরা বাকারা শেষ করলেন, এরপরে সূরা নিসা ধরলেন। তো আমি ভাবলাম হয়তোবা তিনি সূরা নিসা শেষ করবেন, এরপরে রুকুতে যাবেন। সূরা নিসা শেষ করে সূরা আল ইমরান তিনি আবারও তিলাওয়াত ধরলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মনের মধ্যে এসে গেল যে আমি ভিন্ন কিছু করি, মানে আমি আর সালাতে টিকতে পারলাম না, মনে হচ্ছে যেন আমি সালাত ছেড়ে দিই। এখানে বর্ণনায় আপনারা হয়তোবা খেয়াল করেছেন, আমি সূরা বাকারা, এরপরে সূরা নিসা, এরপরে সূরা আল ইমরান বললাম। তো হাদিসে এভাবেই বর্ণনা আছে। যদিও বা কোরআনের সিরিয়ালে প্রথমে সূরা ফাতিহা তো পড়েছেন, এরপরে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, কিন্তু তিনি তিলাওয়াত করতে গিয়ে বাকারার পরে সূরা নিসা, এরপরে সূরা আল ইমরান তেলাওয়াত করেছেন। এখান থেকে এটাও সাব্যস্ত যে আমরা যখন সলাতে কোরআন তেলাওয়াত করি, অনেক সময় সূরা যদি আকপিস হয়ে যায় তখন আমরা বলি যে কোরআন উল্টা দিকে হয়ে গেল। ধরে নেন কেউ প্রথম রাকাতে সূরা নাস পড়েছে, এখন সে কি করবে? দ্বিতীয় রাকাতে কি করবে? সূরা নাসের পরে তো আর কোনো সূরা নেই, তাহলে কি সে সূরা ফালাক বা তার ঊর্ধ্বের সূরা পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। এটা অনেক সময় আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয় যে সূরা নাস পড়লো তো এরপরে তার কোনো সূরা নেই, তাহলে এখন কোন সূরা পড়বে? সূরা ধারাবাহিকতা রক্ষা করা ভালো, কিন্তু যদি ধারাবাহিকতা রক্ষা না হয় তাতে সমস্যা নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আয়াত দিয়ে সারা রাত তিনি শেষ করেছেন, একই আয়াত বারবার পড়েছেন, একই আয়াত বারবার পড়েছেন, সূরা মাইদার আয়াত। তো তার সাথে কোরআনের সম্পর্ক ছিল এমন, তিনি নিজে কোরআন তেলাওয়াত করতেন, নিজে কোরআন তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনাতেন, আবার সাহাবীদেরকে বলতেন এবার তোমরা তেলাওয়াত করো, আমি শুনবো। কেন? আন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমি ভালোবাসি, আমি পছন্দ করি যে আমার সামনে কেউ কোরআন তেলাওয়াত করবে আর সেটা আমি শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকরাতুন নিসা, আমি সূরা নিসা শুরু করলাম, হাত্তা ইদা বালাগতু, এরপর আমি যখন পৌঁছে গেলাম, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, যখন আমি এই আয়াতে পৌঁছে গেলাম যে আল্লাহ তাআলা বলেছেন ফাকাইফা, অবস্থা কি হবে, তোমাদের পরিস্থিতি কেমন হবে যখন ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, আমি প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষ্য নির্ধারণ করব। আর কি করব? ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী আমি আপনাকেও কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপর সাক্ষী হিসেবে কিয়ামতের দিন উপস্থিত করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যখন তিনি এই আয়াতে পৌঁছে গেলেন, আমি লক্ষ্য করে দেখলাম, অন্য বর্ণনা রয়েছে যে আমার পাশে থাকা কোনো ব্যক্তি আমার কোমরে খোঁচা দিলেন যে আব্দুল্লাহ মাসউদ তুমি দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি। আমি যখন তার দিকে ফিরে তাকালাম, আমি দেখলাম
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালাম, ফারাআইতু দুমুআহু তাসিল, আমি দেখলাম তার চোখ বেয়ে পানিগুলো টপ টপ করে পড়ছে। তাহলে তিনি কোরআন তেলাওয়াত শুনলেন আর কান্না করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস, যে কয়টি হাদিস বললাম সবগুলি সহিহ মুসলিম থেকে বর্ণনা। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত। এই কোরআন আমাদের ঈমান বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য সূরা আনফালের মধ্যে বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বহু গুণে বেড়ে যায় আর তারা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে থাকে। কোরআন আমাদের প্রশান্তি, কোরআন আমাদের আত্মার খোরাক। এই কোরআন থেকে আমরা কোরআন বিমুখ জীবন যাপন করা মানে দুনিয়ায় সংকীর্ণ জীবন, পরকালে অন্ধ হয়ে ওঠার জীবন। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক রেখে আমাদের দুনিয়া সুন্দর, পরকাল সুন্দর করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।